বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা এর উদ্যোগে এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। একটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সভায় আমরা যোগদান করেছি। এজন্য আমি আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য উল্লেখ করতে চাই, যে এত বড় মূল্যবান বৈশিষ্ট্য একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নেই। এবং মাদ্রাসা শিক্ষার এই বৈশিষ্ট্যটা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। মাদ্রাসা শিক্ষার এত বড় একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটা দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নেই। বৈশিষ্ট্যটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় জাগ্রত হয়। আমি যদি দুনিয়ার জীবনে কোনো রকমের অপকর্ম করি, আমি যদি চুরি ডাকাতি করি, আমি যদি জিনা ব্যভিচার করি, আমি যদি খুন খারাপি করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় না। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় যাদের অন্তরে জাগে না, তারা যত বেশি শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। বড় অশিক্ষিত মূর্খরা এত দুর্নীতি জানেই না। শিক্ষিত দুর্নীতিবাজেরা যত দুর্নীতি জানে। বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাজ হওয়ার একমাত্র কারণ শেষ বিচারের ভয় নয়। বুঝে থাকলে বলেন তো, শিক্ষিত লোক দুর্নীতিবাজ হওয়ার কারণ কি? শেষ বিচারের ভয় আছে না ভয় নাই? শেষ বিচারের ভয় নেই। আর শেষ বিচারের ভয়, কিয়ামতের হিসাব নিকাশের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আপনারা যাচাই করে দেখেন, প্রাইমারি স্কুলের কোনো বইয়ে এই কথাটা লেখা নাই যে তুমি অপকর্ম করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে। এই কথাটা লেখা নাই। হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই যে তুমি অপকর্ম করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে। এই কথাটা দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে লেখা নাই। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে। একমাত্র কোরআন এবং হাদিস শিক্ষার্থীরা এই শিক্ষা লাভ করার সুযোগ পায় যে আমি অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব। এই জন্যই বলেছি যে শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না। এমন শিক্ষায় যে মানুষ যত বেশি শিক্ষিত হয় তত বেশি দুর্নীতিবাজ হয়। বেশি শিক্ষিত হইলে যে বেশি দুর্নীতিবাজ হয়, এর একটা সাধারণ উদাহরণ আমাদের দেশের শাসন ক্ষমতা। বাংলাদেশের শাসন ক্ষমতায় পালাক্রমে দুইটা দল হইলায়, একবার এই দল একবার এই দল, একবার এই দল একবার এই দল। তৃতীয় কোনো দল বাংলাদেশের শাসন ক্ষমতার দ্বারে কাছে যাইতে হইলেও
বড় দুই দলের কোন এক দলের লেজে দইরা যাইতে হয়। বড় দলের লেজে না ধরে কোনো তৃতীয় কোনো দল ক্ষমতার ধারে কাছেও যাইতে পারে না। সরাসরি ক্ষমতায় যাইতে পারে বড় দুইটা দলের কোনো একটা দল। একবার এই দল ক্ষমতায় যায়, আরেকবার ওই দল ক্ষমতায় যায়। এই দল ক্ষমতায় গিয়া বলে ওই দলে দেশটা লুটে খেয়েছে, ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটে খেয়েছে। দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে বলেন তো ঘটনাটা কি হয়েছে? যে দলই গদিতে গেছে সেই দলেই দেশ লুটিয়া খাইছে। যে দলই গদিতে গেছে এই দলই দেশ লুটিয়া খাইছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই। খোকাসা বহল গুন্ডা শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটিয়া খায়। এখানে শেষ বিচারের ভয় নয়। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব দেশটা লুটিয়া খাইলে, এই ভয় তাদের অন্তরে নাই। এই কারণে যত বড় শিক্ষিত হয়, যত বড় গদিওয়ালা হয়, তত বড় দুর্নীতিবাজ হয়। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র ইসলামী শিক্ষার আর কোনো বিকল্প নয়। ইসলামী শিক্ষার প্রভাব বিস্তার করা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। পক্ষান্তরে যাদের অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা অশিক্ষিত মূর্খ হলেও কোন রকমের অপকর্মে জড়াতে সাহস করে না, কোন রকমের কুকাজে অংশগ্রহণ করার সাহস করে না। সেটা লোকটা মূর্খ হইলেও। এমন একটা মূর্খ লোকের ঘটনা শোনায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসিত দেশে একটা মূর্খ রাখাল ছেলে ছিল। আপনারা কি মনে করেন গরু ছাগলের রাখালি করে শিক্ষিত পণ্ডিতেরা না অশিক্ষিত মূর্খরা? অশিক্ষিত মূর্খরা গরু ছাগলের রাখালি করে। খলিফা উমরের দেশে একটা রাখাল ছেলে ছিল, মূর্খ রাখাল ছেলে, কিন্তু তার অন্তরে শেষ বিচারের ভয় ছিল। তাই একবার খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে বড় খিদা। মরুভূমির রাস্তা হওয়ার কারণে খানা সংগ্রহ করার জোগাড় করার কোনো উপায় নেই। খিদার জ্বালায় খলিফা ওমরের কষ্ট হইতেছিল। এমতাবস্থায় দেখলেন ওই যে রাখাল ছেলে বলছিলাম, একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। খলিফা ওমর দেখলেন রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে তুমি পান করেছ, আমার পেটে বড় খিদা, দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে যদি আমাকে একটু দাও, আমি পান করি, আমার পেটের খিদা নিবারণ। রাখাল ছেলে খলিফা ওমরকে আর জীবনে কোনোদিন দেখে নাই, সে চিন্ত না যে ইনি খলিফা ওমর। এই জন্য রাখাল ছেলে খলিফা ওমরকে একজন সাধারণ প্রতীক মনে করে বলল, প্রতীক মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক আমাকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এইটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন,
আমাকে দুধ না দিল আমার পেটের খিদা না গেল, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার যে সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদারির কারণে আমাকে এই কথাটা বলল না, আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা তাকে পরীক্ষা করতে হবে। তাই এবার খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমারে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে তুমি মালিক, তোমাকে যেই বেতন দেওয়ার তো দিবেই, আর আমার কাছে একটা ছাগল বিক্রি করে যে টাকাটা পাইলে এই যে বেতনের অতিরিক্ত পাবে তুমি, এটা তোমার উপকার। রাখাল ছেলে খলিফা উমরকে জিজ্ঞাসা করে, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি নিয়ে নেই, মালিকে যখন গন্তি দিয়ে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জানবে? খলিফা ওমর বললেন, মালিককে তুমি জবাব দিবে এই কথা যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? খলিফা উমর মুসাফির লোকটাকে বলে, এই বেটা মুসাফির, তুই দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, মালিক আমারে পুরাপুরি বিশ্বাস করে। আমি যদি তোর কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আত্মসাৎ করে ফেলি, আর মালিককে যদি বলি ছাগলটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক আমাকে শতকরা 100% বিশ্বাস করবে, বিচার দায়ের করবে দূরের কথা, অভিযোগ দিবে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ করবে না, কারণ আমি মালিকের কাছে একজন সত্যবাদী চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জানবে? বলেন তো, এত বড় একটা দুর্নীতির থেকে এই রাখাল ছেলে, মূর্খ রাখাল ছেলে এত বড় একটা দুর্নীতির থেকে বাঁচতে পারলো কিসের ভয়ে? শেষ বিচারের ভয়ে। এই জন্য বলেছিলাম কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, এরা অশিক্ষিত মূর্খ হতে পারে কিন্তু দুর্নীতিবাজ হতে পারে না। আর কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। পাকিস্তানের আল্লাহ বর্তমান দুনিয়ার টপ লেভেলের আলিমগণের মধ্যে একজন। তিনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি থাকাকালে আমি তার একটা বক্তব্য শুনেছিলাম। তিনি তার বক্তব্যে বলেছিলেন, চোরকে শাস্তি দেওয়ার হুকুম দেওয়ার মালিক আমি। চোরকে আদালতে হাজির করলেই আমি হুকুম দেব এবং চোরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে কোনোদিন একটা চোরের বিচারের হুকুম দেওয়ার সুযোগ আমি পাইলাম না, কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানাওয়ালায় ঘুষ খাইয়া থানার থেকেই চোরকে ছেড়ে দেয়। থানাওয়ালায় চোরের কাছ থেকে ঘুষ খাইয়া থানার থেকে ছাড়ি দেয়, আদালতে পৌঁছায় না। আমি রায় দিব কিভাবে? তাহলে পাকিস্তানের থানায় যারা চাকরি করে এরা সব অশিক্ষিত।
না শিক্ষিত? ঘুষ খাইয়ে সুরসারি দেয়, যে কারণে সুরে আদালতে ফাটায় না, বিচারের রায়ও দেওয়া যায় না। এই শিক্ষিতগুলি নীতিশীল শিক্ষিত না, দুর্নীতিবাজ। শিক্ষিতরা দুর্নীতিবাজ হলো কেন? যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। তাহলে প্রমাণ হইল শেষ বিচারের ভয় যেই শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, এই শিক্ষার দ্বারা কোনোদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায় না। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা একমাত্র কোরআন হাদিসের শিক্ষা, যার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয়। এবার আপনারা বলেন শুধু পাকিস্তানের থানার পুলিশে ঘুষ খায়, বাংলাদেশের কোন তালার কোন পুলিশে ঘুষ খায় না? বাংলাদেশের কোন সরকারি অফিসের কোন সরকারি কর্মচারী ঘুষ খায় না? তাহলে আমার জীবনের ঘটনা একটা কই শুনেন। আমার মনে হয় আজকে থেকে আনুমানিক 40 বছর আগের ঘটনা হবে। 40 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা ওয়াজ মাহফিল শেষে রেলে বাড়ি ফেরার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর টাইম নেই। টিকিট নিতে পারলাম না, টিকিট ছাড়াই রেলগাড়িতে চল। রেলগাড়িতে যদি কেউ বিনা টিকিটে চড়ে, তার কাছ থেকে ভাড়া নিয়ে তাকে নতুনভাবে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বেতনভোগী কর্মচারী নিযুক্ত আছে না? আমি তারা কইলাম, ভাই আমি টিকিট নিতে পারছি না, গাড়ি ছেড়ে দিছে, আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর যা ভাড়া হয় আমি আপনাকে দিয়ে দিই। ইনি আমাকে একটু বিরক্তির সুরে কইলেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? টিকিট বানিয়ে দেওয়া তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্য সরকারে তোমার বেতন দেয়। সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে না, জনগণের ট্যাক্সের টাকা দিয়া। এটা আপনাদের মনে রাখার মতো একটা কথা। সরকার যত লক্ষ কোটি কর্মচারীদের বেতন দেয়, যত কোটি কোটি টাকা বেতন দেয়, একটাও সরকারের বাপের সম্পত্তি না, সব আপনাদের ট্যাক্সের টাকা। আপনারা দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কেনেন, এর মধ্যে সরকারি ট্যাক্স আছে। আপনারা দোকান থেকে একটা চকলেট কিনে খান, তার মধ্যেও সরকারি ট্যাক্স আছে। সরকারের মাসে মাসে কর্মচারীদের কোটি কোটি টাকা বেতন দেয়, এগুলি কার টাকা? জনগণের টাকা। এটা আপনাদের মনে রাখার কথা, এগুলি জনগণের টাকা। আমি বললাম, জনগণের টাকা দিয়ে সরকার তোমাকে বেতন দেয়, আমাকে টিকিট বানায় দেওয়া যায়। তুমি আমাকে টিকিট বানায় দিতে পারবে না, চাকরি করো কেন? কয় টিকিট বানায় দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানায় দাও। এখন কয়, হুজুর আপনার জরিমানা তো দেওয়া লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলেও কা। বুঝলানি সাব, টিকিট ছাড়া যা মনে চায় আমি যদি তারে দিলাই, সরকারি তহবিলে, জনগণের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এই লোক, এই যে প্রস্তাবটা করলো লোকটা, এটা কি নীতির কথা না দুর্নীতি? এটা অশিক্ষিত ছিল বলে সরকারে তারা চাকরি দিছে, না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষার মধ্যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, ওই ভয় সেই শিক্ষার মধ্যে নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় আছে একমাত্র মাদ্রাসা শিক্ষায়। আমি তাহলে কইলাম, তোমারে আমি বিনা টিকিটে একটা টাকাও দিব না। আমারে কয়, আমি আপনাদের কাছ থেকে টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি বললাম, আমি তোমারে বেশি দিতে চাই, তুমি কম নিতে চাও কেন? শেষ পর্যন্ত সে আমাকে টিকিট বানাইয়া দিল না, আমিও তার টাকা দিল না। পরে স্টেশনও নামনি, আমি এই পরিমাণ মূল্য দিয়ে আলাদা টিকিট কিনে ছিঁড়ে বেলাইছি, এরা দিছি না। তাহলে আজকের থেকে 40 বছর আগে বাংলাদেশে একজন
শিক্ষিত সরকারি কর্মচারী পাইছিলাম দুর্নীতিবাজ। বর্তমান বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ সরকারি লোক না। আপনারা যদি বলেন আছে, আপনাদের কি বলতে হবে? শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? একমাত্র শেষ বিচারের ভয়ের অভাবে। তারা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয়। এই জন্য যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এবার আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করব যে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাজ হতে পারে না, অপকর্মের সাহস করতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াত সর্বশেষে নাযিল করেছেন, সেই আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। বুঝে থাকলে বলুন তো, এখানে আল্লাহ কোন দিনের কথা বলেছেন? যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সারা জীবনের কর্মফল নিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। মর্ম হলো আল্লাহ বলেন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো যদি দুর্নীতিমুক্ত জীবন গড়তে চাও। কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে না থাকলে কোনো অবস্থাতে দুর্নীতিমুক্ত ব্যক্তি গঠন হবে না, দুর্নীতিমুক্ত পরিবার গঠন হবে না, দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে না, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন হবে না, যতদিন পর্যন্ত কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থান পাবে না। আর এই ভয় অন্তরে স্থাপন করার একমাত্র শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা। খলিফা উমর খলিফা নিযুক্ত হয়ে আইন জারি করে দিলেন, ব্যবসায়ীরা ব্যবসায়ে দুর্নীতি করতে পারবে না। আপনারা বলেন তো, দুধের ব্যবসায়ী যদি দুধে পানি মিশাইয়া বিক্রি করে তাহলে এটা নীতি না দুর্নীতি? খলিফা ওমর নিষেধ করে দিলেন, কোনো দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। তারপরে রাত্রে ঘোরাফেরা করে প্রজাসাধারণের হাল অবস্থা তদন্ত করতেন তিনি। একদিন গভীর রাত্রে খলিফা ওমর ঘোরাফেরা করতে করতে একটা ঘরের সামনে গিয়া শুনেন একটা মহিলা তার মেয়েকে বলতেছে, রাত পোহাবার আগে দুধে পানি মিশাইয়া রাখো, রাত পোহাইয়া দুধ বাজারে বিক্রি করতে হবে। মেয়ে তার মাকে বলে, খলিফা উমরের নিষেধ, দুধের ব্যবসায়ীরা দুধে পানি মিশাতে পারবে না। মা বলে, এত গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমরে দেখবে না? মেয়ে মায়ের কথার জবাবে কয়, খলিফা উমরে না দেখলেও আল্লাহ তো দেখবে। খলিফা উমরকে ফাঁকি দিতে পারবো দুনিয়াতে, আল্লাহকে কি ফাঁকি দিতে পারবো হাসরের মাঠে? তাইলে আল্লাহকে যে কাজের জন্য ফাঁকি দেওয়া যাবে না, সেই কাজে উমরকে ফাঁকি দিয়ে লাভ কি? বলেন তো, এই মেয়েটাকে দুধের মধ্যে পানি মিশাবার মতো দুর্নীতির থেকে ফিরাইল কোন জিনিসের ভয়? কিয়ামতের হিসাব নিকাশের ভয়। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকে, সে কোনো রকমের অপকর্মের সাহস করতে পারে না। পারে না যে এর আরেকটা উদাহরণ শুনে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা জিনা ব্যভিচার করার জন্য একটা খাস কামরায় নিয়ে গেল। রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ কামরার ভিতরে ঢুকেই দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দিয়া কি ঢাকিয়া রাখছো? জুলাইখায় কয়, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢাকিয়া রাখছি। কিটা ঢাকিয়া রাখছে? যাবো তার পূজার মূর্তি।
ইউসুফ বলেন এটার তো তুমি ফুদাউল করতে দেখতে রাখলাই না। কয় এখন আমি তোমার সাথে জিনা করব। ফুদার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা লাগে, এই জন্য মূর্তিটা ডাকিয়ে রাখছি যেন নির্লজ্জভাবে তোমার সাথে জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি দেখুন চাবেন? কয় না, মূর্তির সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, এটারে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকার কি দরকার? জুলাইখায় কয়, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আমরা সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় সাইতাকছে, মূর্তি চোখটা ইলাখান বানাইছে যেমন বোঝা যায় সাইতাকছে, যে এই কারণেই তোমার এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? জুলাইখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিনা করার সাহস করতে পারলেন না। কেন? আল্লাহ যে দেখতেছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? তাহলে আল্লাহ আমাকে দেখতেছে সদা সর্বদা, কাজেই আমি যত অপকর্ম দুনিয়াতে করি না কেন, দুনিয়ার কেউ ধরতে না পারলেও আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি দেখে না? সে কি জানে না আল্লাহ যে দেখেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ কিন্তু তোমাকে দেখে। আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে সদা সর্বদা দেখেন। এই মর্মে কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। অনেক হাদিস আছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদ ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠান, তোমাদের আমল দেখার জন্য। কে কোন সময় কি আমল করো আল্লাহ যেন দেখেন। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ সর্বাবস্থায় আমাদের দেখেন? যে আল্লাহ আমি গুনাহ করি সময় দেখেন, যে আল্লাহ আমি জিনা করি সময় দেখেন, যে আল্লাহ আমি চুরি করি সময় দেখেন, যে আল্লাহ আমি ডাকাতি করি সময় দেখেন, যে আল্লাহ আমার সুদ খাওয়ার সময় দেখেন, ঘুষ খাওয়ার সময় দেখেন, যে আল্লাহ আমার দুর্নীতির সময় দেখেন, জালিয়াতির সময় দেখেন, সেই আল্লাহর কাছে কি জবাব দেব আমি যদি আমি গুনার কাজটা করি? আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, তারা বলুন তো, এমন ভয় যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র মাদ্রাসা শিক্ষার। কাজেই মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। সেই হযরত উমরের আরেকটা ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হওয়া মাত্রই, খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে বের হয়ে গেলেন আমার দেশের জনসাধারণ ঠিক মতো খাদ্য পাইল কিনা, সমস্ত জনসাধারণ খাদ্য সরবরাহের সুযোগ বুক করতে পারতেছে কিনা। কারণ এটা হলো সরকারের দায়িত্ব। সরকারের কাছে সমস্ত জনগণের 6টা অধিকার আছে। এই অধিকার যে সরকার আদায় করতে পারে না,
এই সরকারের জন্য গদিতে যাওয়াও হালাল নয়, গদি দইলা রাখাও হালাল নয়, বুট চাওয়াও হালাল নয়, বুট নেওয়াও হালাল নয়। সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, পাওনা। আমরা আঞ্চলিক ভাষায় পাওনা বলে থাকি, বাংলা ভাষায় বলে অধিকার, কুরআন হাদিসের ভাষায় বলে হক। কোনটা কইলে সহজে বুঝবেন আপনারা বলেন? পাওনা। সরকারের কাছে সমস্ত জনগণের 6টা পাওনা আছে। আর সরকার যদি মুসলমান হয় তাহলে দেশের মুসলিম জনগণের 7 নম্বরে আলাদা একটা পাওনা আছে। মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের আলাদা একটা পাওনা আছে। আর যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের 6টা পাওনা আছে। মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের যে আলাদা একটা পাওনা আছে সেটা হইল, মুসলমান সরকার যে সরকার গদি দখল করলো, গদিতে বসলো, গদি দখল গদি লাভ করতে পারলো, এই সরকারের কাছে সমস্ত মুসলমান জনগণের আলাদা প্রাপ্যটা হলো দেশের সমস্ত মুসলমান জনগণকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা করে দিতে হবে। মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের এটা আলাদা পাওনা, মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা করে দিতে হবে। আর মুসলমানের মতো জীবনযাপনের প্রাথমিক ব্যবস্থাই হইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দান করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্ম হইল ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ কি? সহি শুদ্ধ কলেমা কালাম জানা, সহি শুদ্ধ উযু গোসল জানা, সহি শুদ্ধ পাক নাপাক জানা, সহি শুদ্ধ নামাজ বন্দেগী জানা, এটাই ইসলামের প্রাথমিক শিক্ষা। বুঝে থাকলে বলেন তো, কেউ যদি সহি শুদ্ধভাবে নামাজ পড়তে জানে না, সে কি মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে? পারবে না। প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে সহি শুদ্ধ নামাজ শিক্ষা দেওয়া মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের পাওনা। যেই সরকার এই পাওনা পরিশোধ করে না, যেই সরকারে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার মতো শিক্ষা ব্যবস্থা চালু করে না, এই সরকারের শাসিত দেশে স্কুল কলেজে পড়ার কারণে যত লক্ষ কোটি মুসলমান ছেলে মেয়ে বেনামাজি হয়, সবগুলি বেনামাজি যে পরিমাণ শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। যেই সরকারের শিক্ষা ব্যবস্থার অভাবে এতগুলি বেনামাজি তৈরি হইল, একা সরকারকে সমস্ত বেনামাজির সমান শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন। গদি দখল করা এটা দিল্লির লাড্ডু না, কিন্যা গিলি লাইলেই খালাস না, কোনো হিসাব নিকাশ আছে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। রাসূল বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই যেই ব্যক্তি সরকার প্রধান হইল, সেই ব্যক্তি সারা দেশের মুসলমানদের জন্য দায়িত্বশীল। সারা দেশের সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে 10 বছর বয়সের ভিতরে নামাজি বানাবার শিক্ষা ব্যবস্থা করলে না কেন, এই প্রশ্নের জবাব সবগুলি সরকারকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। আমাদের দেশের গদিতে যত সরকারই যায় সবই হিন্দু সরকার না, সবই মুসলমান? তলে তলে কেউ হিন্দু থাকলে থাকতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি সবাই মুসলমান। আমাদের দেশের বাংলাদেশের গদিতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার গেছে, বর্তমানেও যে সরকার বসা আছে আমরা দেখি মুসলমান। সে যদি তলে তলে হিন্দু থাকে সেটা আমার ব্যাপার নয়, সেটা তার ব্যাপার আর তার খুদার ব্যাপার। আমরা জানি এরা মুসলমান। অথচ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা যারা গদিতে বসেছে, একটা সরকারও
প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুলে চালু করেনি। কাজেই এই স্কুলে কলেজে ফিরা যত ছাত্রছাত্রী বেনামাজি হয়, সবগুলি বেনামাজি যে পরিমাণ শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। আল্লাহর রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। দেশের সরকার হইছো তুমি, তোমার দেশের যত মানুষকে তুমি বেনামাজি বানাইছো, সমস্ত বেনামাজির যে পরিমাণ সাজা, তুমি যে গদিতে বসাছিল এই জন্য তোমার মতো সরকারকে সমস্ত বেনামাজির সমান শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন। গদি দখল করি লওয়া আর গদি দখল করে বই থাকা, দিল্লির লাড্ডু না কিনিয়া গিল্লা লাইলেই খালাস, না হিসাব নিকাশ আছে? হিসাব, চূড়ান্ত হিসাব নিকাশ দুনিয়াতে হবে না চূড়ান্ত হিসাব নিকাশ হবে আখেরাতে? দুনিয়াতে তো চুরে চুরে খালার তো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আরেক সুরের শালি। এই হলো দুনিয়ার খবর। দুনিয়া থেকেই চুরে চুরে খালার তো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আরেক সুরের হালি। একটাই চুরি করে আরেকটাই ডাকিয়া রাখে, একটাই চুরি করে আরেকটাই ডাকিয়া রাখে। এটা কয় সুরে সুরে খালার তো ভাই। দুনিয়ার অবস্থাটা হইল এরকম। আখেরাতে এই খালার তো ভাইগিরি চলবে না। যত সরকারের আমলে যত মুসলমানের সন্তান বেনামাজি হয়েছে, গাড়িটা দাম দিল, যত সরকারের কারণে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রী নামাজি হতে পারে না, সবগুলি বেনামাজি যে পরিমাণ শাস্তি পাবে পরকালে, সরকারকে একাই সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে আল্লাহর আদালতে। বলেন আমাদের দেশের সরকারদের অন্তরে সেই ভয় থাকলে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে বেনামাজি বানাইতো? বেনামাজি বানায় কেন? শেষ বিচারের ভয় নাই। দাঁড়াইয়া দেখিস হাসরের মাঠে মজাটা কেমন। গদি দখল করার আর গদি ধরে বসে রাখার মজা কেমন হাসরের মাঠে বুঝতে পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়ানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন কেন? তার কারণ হলো, দুনিয়াতে কিছু মানুষ এক টুকরা জমিনের শাসন ক্ষমতা হইয়া ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত হয়। সারা দুনিয়ার শাসন ক্ষমতা হইয়া না, এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা পাইয়া দুনিয়াতে কিছু মানুষ ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত হয়। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠে, এটা বোঝাবার জন্য হাসরের মাঠের সুয়াল জবাব শুরু হওয়ার আগে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? সেই দিন কোনো রাজা মহারাজার সাহস হবে না জবাব দেওয়ার। আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। মহারাগে রাগান্বিত বলবেন কেন? কারণ এই সমস্ত শাসনকর্তাদের শাস্তি হবে বড় ভয়ঙ্কর। এই কথাটা বোঝাবার জন্য লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার শব্দ আল্লাহ ব্যবহার করলেন। এরকম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা দেশের শাসন ক্ষমতা পেয়েছিলেন। ইসলামের ভাষায় বলে খলিফা। আমাদের বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় বলে প্রধান শাসনকর্তা। রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের রসুলের ইন্তেকালের পরে রসুলের পক্ষ থেকে প্রথম প্রতিনিধি হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই প্রতিনিধিকেই আরবিতে খলিফা বলা হয়। রসুলের দ্বিতীয় প্রতিনিধি হয়েছিলেন রসুলের প্রতিষ্ঠিত দেশ শাসন করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উমরকে দ্বিতীয় খলিফা বলা হয়। হযরত উমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই আমার দেশের জনগণে খাদ্য পাইল না, উপবাসী রইল, খবর নিতে বের হয়ে গেলেন কেন? এখানে ছিল আলোচনা। ধারাবাহিকভাবে বোঝার জন্য স্মরণ রাখতে হবে,
দেশের জনগণের কাছে সরকারের দুইটা পাওনা আছে। যেই জনগণ সরকারের পাওনা দিবে না, এদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আর সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে। যেই সরকারে জনগণের পাওনা দিবে না, সেই সরকারকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। বুঝি থাকলে কাঁচা বকল। জনগণের কাছে সরকারের পাওনা কটা? 2টা। সরকারের কাছে জনগণের পাওনা 6টা, আর জনগণের কাছে সরকারের পাওনা 2টা। আপনারা যদি জানোই নই না আপনার কাছে সরকারে কিতা পাইতো, তে দিবা কেমনে জানতে হবে নি? আপনারা জানিয়ে রাখুক আপনার কাছে সরকারের 2টা পাওনা আছে। একটা পাওনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এক ব্যাখ্যা হইল সরকারের হুকুম মানো। সরকারে হুকুম দেবে, যে সরকারের অধিকার, জনগণ মানতে হবে, এটা জনগণের কাছে সরকারের পাওনা। আপনারা সরকারের হুকুম মানবেন, এটা আপনাদের কাছে সরকারের পাওনা। কিন্তু বিনা শর্তে নয়, একটা শর্তে। কি শর্ত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। কাজেই সরকারে হুকুম দিবে, আপনারা মানতে বাধ্য। আল্লাহর হুকুমের বিরুদ্ধে না আল্লাহর হুকুমের পক্ষে, এখান ইয়াদ রাখা লাগবে। জনগণ সরকারের হুকুম মানতে ততক্ষণ পর্যন্ত বাধ্য, যতক্ষণ পর্যন্ত সরকার আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম না দেয়। এখন সরকার যদি আপনাদের হুকুম দেয়, ট্যাক্স দেওয়ার সময় গত কত বছরের সুদ দিলাও, ঋণ দেওয়ার সময় সাথে সুদ দিলাও, আল্লাহ সুদ দিলাও কইছো না দিও না কইছো, তাহলে সুদ দিলাও যে সরকারে হইল, আল্লাহর হুকুমের পক্ষে হইল না বিরুদ্ধে হইল? এমন হুকুম পালন করা হারাম, এমন হুকুম লঙ্ঘন করা ফরজ। এই হইল জনগণের কাছে সরকারের 1 নম্বর পাওনা হইল সরকারের হুকুম মানতে হবে। শর্ত হইল হুকুম যদি আল্লাহ বিরোধী না হয়। এটা ইয়াদ রাখা দরকার নিয়ে আপনারা। 2 নম্বর পাওনা হইল সরকারের কাজে সহযোগিতা করা। সরকারের কাজে সহযোগিতা করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হয়েই দেশবাসীকে বলেছিলেন, আমার যে তোমরা দায়িত্ব দিছ, আমি চাইয়া দিছি না, তোমরা যাচিয়া দিছ। কাজে এখন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে হুকুম দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার হুকুম মানতে হবে। আর যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীত কোনো হুকুম দেই, তোমরা মানতে পারবে না, আমাকে সংশোধন করে দিবে। তাহলে খেলাফতে রাশিদার এই সমস্ত বিষয় আমাদের জন্য আদর্শ কিনা? আমাদের জন্য আদর্শ। যেই গতিতে বসে তা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে হুকুম দিতে হবে। আর যদি সরকার যদি কোনো অন্যায় কাজ না করে, ন্যায়সঙ্গত কোনো কাজ করে, তাহলে সরকারকে জনগণের সহযোগিতা করতে হবে। কাজেই সরকারের হুকুম মানা হইল জনগণের কাছে একটা পাওনা, আর সরকারকে সহযোগিতা করা হইল আরেকটা পাওনা। সহযোগিতার জন্য আরেকটা শর্ত আছে, সরকারের যে কোনো কাজে সহযোগিতা করা যাবে না যদি সরকার জনকল্যাণমূলক কোনো কাজ করে। যদি সরকার দেশের উন্নয়নমূলক কোনো কাজ করে, সেই কাজে সরকারের সহযোগিতা করা জনগণের জন্য ওয়াজিব হয়। বলেন যে কোনো কাজ করলে না, জনকল্যাণ এবং সমাজ দেশের উন্নয়নমূলক কাজ হইলে, হ্যাঁ জনকল্যাণমূলক কাজ হইলে, দেশের উন্নয়নমূলক কাজ হইলে এই কাজে সরকারকে সহযোগিতা করা, এটাও জনগণের দায়িত্ব এবং জনগণের কাছে সরকারের অধিকার, সরকারের পাওনা। এই দুইটা হইল জনগণের কাছে সরকারের পাওনা। আর সরকারের কাছে জনগণের পাওনা আছে 6টা। এই 6টা পাওনা মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত জনগণের পাওনা। মুসলমান জনগণের আলাদা পাওনা আগে কইছি,
সরকার যদি মুসলমান হয় তাহলে সেই সরকারের কাছে মুসলমান জনগণের 7 নম্বরে একটা আলাদা পাওনা আছে, সেটা হলো মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। এটা সরকারের দেওয়া ফরজ, জনগণের আদায় করা দরকার। আর সরকার মুসলমান হইল না অমুসলমান হইল সেটা দেখার ব্যাপার নয়, জনগণ মুসলমান না অমুসলমান সেটা দেখার ব্যাপার নয়। যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের পাওনা আছে 6টা। এবার বলেন শুধু মুসলমান সরকারের কাছে না যে কোনো সরকারের কাছে? যে কোনো, শুধু মুসলমান জনগণের না যে কোনো জনগণের? হ্যাঁ, যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের পাওনা আছে 6টা। এর মধ্যে 1 নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা প্রদান করা। ব্যাখ্যা পরে শুনবেন, আগে তালিকাটা শুনেন। সমস্ত সরকারের কাছে সমস্ত জনগণের 6 পাওনার মধ্যে 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা প্রদান করা, 2 নম্বর হইল বস্ত্র ব্যবস্থা প্রদান করা, 3 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, 4 নম্বর হইল চিকিৎসা ব্যবস্থা চালু রাখা, 5 নম্বর হলো বাসস্থান নিশ্চিত করা, 6 নম্বর হইল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। কটা হইল? খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা যে কোনো সরকারের কাছে যে কোনো জনগণের অধিকার পাওনা। এবার বলেন সরকারের কাছে আপনাদের 6টা পাওনার মধ্যে 1 নম্বরটা কি? খাদ্য ব্যবস্থা। ব্যবস্থা বলতে হয়তো কৃষিকাজ করে গৃহস্থী করে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সরকারের, জনগণ যেন গৃহস্থী করে তার খাদ্য উৎপাদন করতে পারে। আর না হয় ব্যবসা করে খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দিতে হবে, ব্যবসা করে যেন খাদ্য সংগ্রহ করতে পারে এবং ব্যবস্থা সরকারের করে দিতে হবে। আর না হয় চাকরি দিতে হবে, চাকরির বেতন দিয়ে যেন জনগণ খাদ্য কিনে সংগ্রহ করতে পারে। যদি না গৃহস্থীর ব্যবস্থা দিতে পারে, না ব্যবসায়ের ব্যবস্থা দিতে পারে, না চাকুরির ব্যবস্থা দিতে পারে, তাহলে তাকে বিনা চাকুরিতে বেকার ভাতা দিয়ে তাকে খাদ্য সরবরাহ করতে হবে। উপবাস থাকতে দেওয়া যাবে না। সরকারের কাছে জনগণের 1 নম্বরের ভাবনা। হইলে গৃহস্থীর ব্যবস্থা করে দেখাইতে দাও, নাইলে ব্যবসা করে দেখাইতে দাও, নাইলে চাকরি করে দেখাইতে দাও। গৃহস্থীর ব্যবস্থাও যদি দিতে পারো না, ব্যবসার ব্যবস্থাও যদি দিতে পারো না, চাকুরির ব্যবস্থাও যদি দিতে পারো না, তাহলে বিনা চাকুরিতে বেকার ভাতা দিয়া যতদিন পর্যন্ত সে উপার্জনের কোনো সূত্র না পাবে ততদিন পর্যন্ত তাকে বিনা চাকুরিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের কাছে জনগণের পাওনা। আমি বর্তমান দুনিয়ার যত ইহুদি খ্রিস্টানের দেশে ভ্রমণ করতে পেরেছি, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে দেখেছি সরকারে যদি জনগণের কাউকে চাকরি দিতে না পারে, যতদিন পর্যন্ত চাকরি দিতে পারে না ততদিন পর্যন্ত বিনা চাকরিতে ভাতা দিয়া লালন পালন করে। যে জনগণের প্রতি সরকারের দয়া নয়, যে সরকারের কাছে জনগণের পাওনা। লন্ডনেও এরকমই দেখেছি, যারা চাকরি দিতে পারে না তারা বিনা চাকরিতে ভাতা দেয়, যারা ব্যবসার সুযোগ দিতে পারে না তারা বিনা ব্যবসায় ভাতা দেয়, যারে গৃহস্থীর সুযোগ দিতে পারে না তারা বিনা গৃহস্থিতে ভাতা দেয়। ইহুদিরা খ্রিস্টানেরা এই বিধান পালন করে, তাদের দেশের সরকার তাদের দেশের জনগণের এই ভাবনা আদায় করে। বাংলাদেশ ইহুদি খ্রিস্টান শাসিত না মুসলমান শাসিত? ইহুদি খ্রিস্টানরা যেই দেশ শাসন করে সেই দেশের জনগণকে তাদের পাওনা আদায় করে। যেই বাংলাদেশ মুসলমান শাসন করে এই দেশের সরকার মুসলমানের এই দেশের জনগণের 6 পাওনার 1 নম্বর পাওনা খাদ্য ব্যবস্থা আদায় করে না। জনগণ লক্ষ লক্ষ জনগণ এই দেশে উপবাস থাকে। 1 নম্বর পাওনাটা মুসলমান সরকারে আদায় করতেছে না ইহুদি খ্রিস্টান সরকারে আদায় করতেছে? 1 নম্বর পাওনার থেকে জনগণকে ইহুদি খ্রিস্টান বঞ্চিত রাখতেছে না মুসলমান সরকার বঞ্চিত রাখতেছে? খালি হাসরের মাঠে দাঁড়াইয়া দেখিও অবস্থাটা কিতা হয়। গদ্দি এটা দিল্লির লাড্ডু না, কিনা গিল্লা লাইলেই খালাস। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হইয়াই বেরিয়ে গেলেন আমার দেশের জনগণ খাদ্য ঠিক মতো পাইল কিনা তদন্ত করার জন্য। কারণ 1 নম্বরের পাওনা জনগণের।
উমরের ঘটনা বোঝাবার জন্য আপনাদেরকে এতক্ষণ এই দেনা ভাওনার বিষয়গুলি বুঝালাম। এইগুলি যাদের জানা নাই এরা উমরের ঘটনাটার একটা কিংবদন্তি গল্প মনে করে। হয়তো তোমার তদন্ত করতে বেরিয়ে দেখলেন এক বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা গড়ে খানি নাই, বুঝি করার কেউ নাই, এই জন্য কান্নাকাটি করতেছে। খলিফা ওমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, ঢুকে বললেন আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা প্রেসিডেন্টের ঘাড়ে উঠাইয়া দেব? খলিফা ওমর বলেন এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশে একটা বিধবা মহিলা এবং তার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে না খাইয়া ঘুমাইছিল কেন, জব তুই দিবে? তাহলে খলিফার অন্তরে উমরের অন্তরে এই ভয় ছিল যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে ছাড়বেন না, তুমি যেই দেশের শাসনকর্তা ছিলে এই দেশের একটা বিধবা মহিলা এক রাত্রে না খাইয়া ঘুমাইছিল কেন, একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে না খাইয়া ঘুমাইছিল কেন, আমি কি জবাব দেবো আল্লাহর দরবারে? এই ভয় খলিফা উমরের অন্তরে ছিল। এই জন্য তিনি গুলামকে বলেন আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দেন। গুলাম বলে হুজুর এত বড় কঠিন প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। খলিফা ওমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। গুলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা ওমরের ঘাড়ে উঠাইয়া দিল। খলিফা ওমর ঘাড়ে বহন করিয়া এই বিধবা মহিলার বাড়িতে নিয়া রুটি তৈরি করাইয়া রুটি শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া এদের মুখে হাসি ফুটাইয়া ফিরত দিলেন। বলে গেলেন আগামীকাল অফিস থেকে খলিফা ওমরের অফিসে দেখা করো। পরের দিন সকালবেলা এই বিধবা মহিলা ওই খলিফা উমরের দরবারে গিয়ে যখন দেখা করলো, খলিফা উমর খাদ্যমন্ত্রীকে বলে দিলেন যতদিন পর্যন্ত এই পরিবারে উপার্জন করার মতো কোনো সদস্য তৈরি না হয় ততদিন পর্যন্ত সরকারি খাদ্য গুদাম থেকে এদের পেটের কিদানিবার উপযোগী খাদ্য ভাতা মঞ্জুর করে দেওয়া হয়। যা সরকারের কাছে জনগণের এক নম্বরের পাওনা। আপনারা দেশের সরকার, আপনারা দেশের লক্ষ লক্ষ উপবাসী এতিম শিশু রোগী বৃদ্ধ মহিলা এদেরকে এই পাওনা দেয় না কেন? কারণ এদেরকে দিলে নিজেরা কোটি কোটি টাকা চুরি করে বিদেশ গিয়া বাড়ি বানাইতে পারতো না। এই পাওনা আপনাদের দেশের সরকারে আপনাদের পাওনা দেয় না কেন? রহস্যটা আজকে বুঝতে পারলেন? এবং তার একমাত্র কারণ হইল আমি যে কোটি টাকা বাংলাদেশে চুরি করছিলাম, আমি যে 50 কোটি টাকা চুরি করেছিলাম, আমি যে 4000 কোটি টাকা চুরি করে বিদেশ বানাইছিলাম, এই ব্যাপারে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় এদের অন্তরে নাই। কেন? যে শিক্ষা গ্রহণ করছে সেই শিক্ষা মানুষের অন্তরে সেই ভয় জাগ্রত করে না। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত করে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য ব্যক্তি জীবনে দুর্নীতিমুক্ত ব্যক্তি জীবন, দুর্নীতিমুক্ত পারিবারিক জীবন, দুর্নীতিমুক্ত সামাজিক জীবন, দুর্নীতিযুক্ত রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষা ছাড়া আর যত শিক্ষায় শিক্ষিত হবে, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ, তত বড় সুদখোর, তত বড় ঘুষখোর, তত বড় মদখোর, তত বড় গাঞ্জাখোর, তত বড় জালিয়াতিকারী, তত বড় দেশের সম্পদ চোর হতে বাধ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করতে 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 শেষ পর্যন্ত যে আয়াত নাযিলের মাধ্যমে কুরআন নাযিল সমাপ্ত করেছিলেন সেই আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে জীবনের সকল কাজের ফলাফল ভোগ করতে হবে। কাউকে ফলাফল দিতে গিয়া বিন্দু মাত্র অবিচার করা হবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 10 বছর পরে এক আল্লাহওয়ালা বুজুর্গ তারে স্বপ্নে দেখছিলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, উমর কবরের জগতে আল্লাহর পক্ষ থেকে কেমন আচরণ পাইলেন? এক বুজুর্গে হযরত উমরের ইন্তেকালের 10 বছর পরে এই স্বপ্নে এই প্রশ্ন করেছিল যে আল্লাহর পক্ষ থেকে কবর জগতে আছে কেমন আচরণ পেলে? উমর স্বপ্ন দেখতেওয়ালা লোকটারে জিজ্ঞেস করলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে এসেছি কতদিন হলো? তিনি বলেন 10 বছর হলো। উমর বলেন, আজকে আমি আমার শাসনামলের হিসাব নিকাশ দিয়া শেষ করছি। যেই ব্যক্তি আটার বস্তা গাঢ় কইরা নিয়া এতিমের গরো পৌঁছাইয়া দিয়া রুটি খাবাইছে,
এই ব্যক্তি তার শাসন আমলের হিসাব দিতে 10 বছর লাগে যদি, তাহলে যে সমস্ত এমপি আর মন্ত্রীরা কোটি 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 টাকা চুরি করিয়া বিদেশ নিয়ে বাড়ি বানায়, ঘর বানায়, সোনার ঘর বানায়, এরা হিসাব দিব কত দিবে? যদি অন্তরে সেই ভয় থাকতো, কোনোদিন এইরকম দেশের সম্পদ চুর হইতে পারত না। কাজেই চুরি বলেন, ডাকাতি বলেন, হাইজেক বলেন, জবরদখল বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, মদ বলেন, গাঁজা বলেন, জিনা বলেন, বেবিচার বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, যত অপকর্ম বলেন, সকল প্রকার অপকর্ম থেকে মানুষকে একটা জিনিস ফিরাইয়া রাখতে পারে, সেটা হলো কিয়ামতের হিসাব নিকাশের ভয়। আর এই ভয় মানুষের